মাম্মা, এই মাম্মা, মাম্মা। তোমরা মাঝে মাঝেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি রুহিকে কোন তেলটা মাখাও গায়ে, বা দিদি এখন তো গরম পড়ে গেছে কোন তেলটা মাখাচ্ছ। যখন শীতকাল ছিল তখনও জিজ্ঞেস করেছো, তো আমি বারবার করেই তোমাদের দেখিয়েছি যে আমি গরমের জন্য, মানে রুহি যখন জন্মেছিল তখন তো অক্টোবর ছিল, সেরকম গরম মানে ঠান্ডা ছিল না। আর 1 মাস পর থেকে মানে নভেম্বর থেকে ওকে আমি তেল মালিশ করা শুরু করেছিলাম, তখনও সেরকম ঠান্ডা পড়েছিল না। মোটামুটি ডিসেম্বরের 15 তারিখের পর থেকে ঠান্ডাটা ভালো মতো পড়েছিল, তো ততদিন অবধি আমি সিটাফিল বেবি অয়েল যেটা রয়েছে সেটাই ওকে মাখাতাম। আর মাথায় মাখাতাম হচ্ছে হিমালয়ের তেলটা। এরপরে যখন ঠান্ডাটা বেশি পড়লো তখন আমি মাখাতাম হচ্ছে ডাবরের সবুজ রঙের বোতলটা দেখছো ওইটা, এটা হচ্ছে ডাবরের আয়ুর্বেদিক বেবি অয়েল। তো এইটা মাখাতাম। আর পুরো শীতটাই আমি দুবেলা কিন্তু ওকে এইটা মাখিয়েছি, মানে স্নানের সময় মাখিয়েছি, আবার রাতে ঘুমানোর আগে মাখিয়েছি, একটু ওর ঠান্ডা লাগেনি। তবে আমি বলবো সবার বাচ্চা তো সমান হয় না, কারো ঠান্ডা লাগার ধাতটা বেশি থাকে। দেখো মেয়েটা ঘুমোচ্ছিল, মেয়েটা উঠে পড়েছে, এখন সে আমার কোলে উঠে আমার সাথে সাথে ঘুরে ঘুরে ভয়েস ওভার দিচ্ছি আমি, আর সে আমার ফোনটা ধরার চেষ্টা করছে। ওই দেখো আওয়াজ পাচ্ছ তোমরা? তো যেটা বলছিলাম, এক একটা বাচ্চার এক এক রকম ঠান্ডা লাগার ধাত থাকে। যাদের বেশি আছে আমি বলবো তোমরা ডক্টর কনসাল্ট করে নাও, আর যাদের সেরকম ঠান্ডা লাগার গল্প নেই তারা না জিজ্ঞেস করেও মাখাতে পারো, কারণ আমার ছেলে মেয়ে দুটোরই ঠান্ডা লাগার ধাতটা কিন্তু নেই, মানে রিওরও ছিল না, রুহিরও নেই। আর আমি মাসাজ যখন করি, অনেকেই জিজ্ঞেস করেছো যে কেউ দিদি খুব বেশি প্রেশার দিয়ে করো কি না। না গো, একদমই খুব বেশি প্রেশার দিই না, ও যাতে কমফোর্ট জোনে থাকে সেইভাবেই করি। কারণ ওই যে বলে না যে যত বেশি মালিশ করবে হাড় মজবুত হবে, হাত পা সোজা সোজা হবে, এইসব কথাতে আমি বিশ্বাসী নই, আমি ডাক্তারের কথাতে বিশ্বাসী। ডাক্তার সবসময় বলে হাড়টি কিন্তু মজবুত হয় না তেলের থেকে। তে বাচ্চার হাড় যেরকম মানে শক্ত হওয়া সেটা আপনা আপনি হবে, হাত পা যেরকম মানে সোজা হওয়া সেটাও আপনা আপনি হবে। মালিশটা হচ্ছে বাচ্চাকে একটা আরাম দেওয়া, তো আরাম দেওয়ার জন্য ঠিক ততটাই প্রেশার দেবেন যতটা বাচ্চা কমফোর্ট জোনে থেকে ফিল করবে। তো সেটাই করি। আর এই যে মুখে যখন আমি ওকে তেলটা মাখাই, নাক উঠি উঠি চোখ উঠি উঠি ওইসব কোনো কিছু কিন্তু আমি করি না। কারণ তোমাদের দাদার তো জানোই নাকের একটু সমস্যা আছে, নাক ডাকার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারো। তো সেই জন্য যখন আমি ডক্টর দেখিয়েছিলাম তখন ডক্টর জিজ্ঞেসই করেছিলেন যে উনি কি নাকে কখনো কোনো চোট পেয়েছিলেন। আমরা যখন বলি যে না, তখন উনি বলেন তাহলে নিশ্চয়ই ছোটোবেলায় মা কাকিমাদের নাক উঠি উঠি করার দৌলতে আজকে উনি এই সমস্যাটা ফেস করছেন। তখনই তিনি আমাদের বুঝিয়েছিলেন যে না, বাচ্চাদের কখনোই এরকম নাক উঠি উঠি চোখ উঠি উঠি করতে যাবেন না। ওতে নাক ওঠা মানে নাক টিকালো বা ভোঁতা হওয়ার কোনো গল্প থাকে না, ওটা যেরকম হওয়ার সেরমই হবে। মাঝখান থেকে যদি একটু ভুলবশত এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু নাকের সমস্যা দেখা দেবে, যেটা আপনার হাজব্যান্ডের সাথেও হয়তো হয়েছে। সেই জন্য আমরা রিওর ক্ষেত্রেও কোনো রকম নাক উঠি উঠি করিনি, আর রুহির ক্ষেত্রেও করি না, যেটা নর্মালি হওয়ার সেটাই হবে। কি হয়েছে? আর নাই নাই করে না মা, একদিনে এত নাই নাই করলে ঠান্ডা লেগে যাবে তো। হ্যাঁ, বাথটাবে নাই নাই করতে ভালো লাগে, তাই বাথটাবে একবার ঢুকলে আর উঠতে ইচ্ছা করে না, মেজাজটা গরম হয়ে যায় মাম্মার, তাই তো? তাই তো? হুম, দাদার মতো হয়েছে, দাদার মতো। ওর দাদাও 45 মিনিট 30 মিনিট করে চুপে থাকতো গামলার মধ্যে। তাই তো মাম্মা, আবার কালকে আমরা আবার কালকে নাই নাই করবো, ঠিক আছে? ঠিক আছে মা। বাবার আদর খেতে খেতে তিনি এখন ঘুমোবেন। বাবা এইভাবে মাথায় হাত বুলিয়ে দেবে আর সঙ্গে আস্তে আস্তে একটা গুনগুন করে গান করছে, আর তিনি এখন ঘুমোচ্ছেন। তবে এখন তো কথা বলা যাবে না, বললেই সে উঠে পড়বে, তাই ভয়েস ওভারটা আমি পরেই দিলাম। দেখো, বাবা এত কষ্ট করে এতক্ষণ ধরে ঘুম পাড়ালো পুচকেকে, কোলে নিয়ে বসে গান করে করে ঘুম পাড়ালো। আর যেই দাদা এসছে, দাদার গলার আওয়াজ পেতে উঠে পড়েছে, শুধু তাই না, আনন্দে দাদার সাথে হাসতে হাসতে দুধও বের করে দিয়েছে মুখ থেকে। কি বলবে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? দাদাকে দেখলে করে পাগল হয়ে যাবে। এইটা কোথায় ছিল রে? একটু হাসি দেবে, একটু হাসিটা দেবে, কিউটি হাসিটা দেবে। ও মা, একটু ওকে কোলে নি, সারাদিন তো নিই। ঠিক আছে নাও, নিচে শুয়ে শুয়ে খেলছে, ভালো লাগছে না?
একটু নি, আচ্ছা, একটু আসে। সাবধানে ঘাড় দেখো, ঘাড়ে হাত দাও। হুম। কি হয়েছে তোমার সোনা মন? ও বাবা, ও বাবা, সোনা মা, ও দেখো দেখো। সোনা বুনু তো, মা তো আমরা বলবো, তুমি তো ছোট বুনু তো তোমার। আমি বলবো না এটা আমার সোনা বনুন। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। অ অ অ অ, কি হয়েছে আমার সোনা বুড়িটা? কি হয়েছে? কি কি কি? ও না না, ও এই বাবা, এই চুপ করে শুধু ঝগড়াটা শুনতে থাকো। হয়েছে? হয়নি? হয়নি, আচ্ছা এখনো চলবে, এখনো নালিশ শেষ হয়নি, ঝগড়া শেষ হয়নি, মুখ গুজে নালিশ চলছে। আচ্ছা ঠিক আছে, সরি সরি, ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে, আর করব না, আর লেট করব না তোমার কাছে আসতে। আমি তো কাজ করছিলাম মাম্মা, আমি তো কাজ আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারোর কাছে ছাড়বো না তোমাকে, আমি সারাক্ষণ রেখে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। আর বাবা বাবা শোনো, আয় আয়, রুহির পাপা আয়, রুহির পাপা আয়, আয় তো রুহির পাপা। রুহি ঘুরু ঘুরু, রুহি ঘুরে ঘুরে খুঁজছে রুহির পাপাকে। আয় তো রুহির পাপা আয়, রুহির কাছে আয়। রুহি খুঁজে পাচ্ছে না তো পাপাকে, আয়। রুহির যখন মন খারাপ হয়, রুহি যখন জেদ করে, এরম ভাবে ডাকলে পরে চুপ করে খোঁজে, দেখো না। আয় রুহির পাপা, রুহির পাপা আয়, তাড়াতাড়ি আয় রুহির পাপা, কোথায় গেলি? রুহি খুঁজে পাচ্ছে না তো, আয়। আসছে না, আসছে না পাপা, আসছে না। এবার দেখবে অন্য কথা বললে চুপ করবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার মা কই, আমার সোনা মা কই? আচ্ছা আচ্ছা, না না, ও মা, ও মা, আয় রুহির পাপা, রুহির পাপা আয়, আয় রুহির পাপা আয়, আয় তো রুহির কাছে আয় তো।